শীতের রাতে গায়ে শাল জড়িয়ে ওসমান হাদির কবর জড়িয়ে কান্না করছেন এক নারী। হাদির কবরের উপরে শুয়ে চাপা কণ্ঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন তিনি। কিন্তু কি তার পরিচয়, আর কেনই বা সকলের চোখের আড়াল করে আসলেন কবর জিয়ারতে, সেটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওসমান হাদির পরিবারের সঙ্গে মিডিয়া কর্মীদের যোগাযোগ না থাকায় অনেকেই ভাবছে হয়তোবা হাদির পরিবারের কেউ হবেন এই নারী। কিন্তু কে সে, সেটা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। মৃত্যুর পরে ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ ছিল সংবাদ কর্মীদের সামনে তাকে কান্না করতে দেখা যায়নি, কিন্তু পরিশেষে জানা যায় পর্দাশীল জীবনযাপনের কারণেই তাকে কোথাও দেখা যায়নি। তার কষ্টটা চার দেয়ালে বন্দী হলেও স্বামীর জন্য মানসিক যন্ত্রণায় ভুগছেন স্ত্রী রাবেয়া। তার মানে স্ত্রী রাবেয়াই কি সকলের চোখের আড়াল করে স্বামীর কবর জিয়ারতে গেলেন কিনা, প্রশ্নটা সেখানেই। যদিও স্পেশালি একটা ফোর্স তার সঙ্গী ছিল, কিন্তু শনাক্ত করা যায়নি তার পরিচয়। দীর্ঘ সময় যাবৎ ধরে কবর জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন এই নারী। তার কষ্ট দেখে বলাই যায় ওসমান হাদি তার অতি ঘনিষ্ঠ। কিন্তু যদি বোনেরা কেউ হবেন তাহলে গভীর রাতে কেন সকলের আড়াল করলেন? এর আগেও একটা ভিডিও চিত্র প্রকাশ হয়েছিল যেখানে দেখা যায় হাদির কবর ছুঁয়ে কাঁদছেন এক নারী, কিন্তু সেটা ছিল দিনের বেলায় এবং খোঁজ নিয়ে জানা যায় তিনি ছিলেন হাদির বোন। কিন্তু সম্প্রতি সময়ের এই ভিডিওটি তার ব্যতিক্রম। এখানে তিনি নিজেকে আড়াল করেছেন এবং উচ্চস্বরে কান্নাও করেননি, যেটা হাদির পর্দাশীল স্ত্রীর জীবন যাপনের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তবে এটা শুধুমাত্রই একটা বাহ্যিক ধারণা। তিনি যে আসলে কে ছিলেন তার কোনো পরিচয় মেলেনি।